বলছে ফেতরার টাকাও দেব না, টাকা দেওয়া যায় না কিন্তু, আর আমি খাবারও দেব না, আমি কি করব, শাড়ি লুঙ্গি কিনে দেবো। যেমন এক শ্রেণীর আমাদের দেশের লোকেরা জাকাত মানে মনে করে কি, যে এই ফেতরা কখন ফরজ হয় আর এর সময়সীমা আছে কিনা দেওয়ার, না যে কোনো সময় আগে পরে দিতে পারেন। এই ক্ষেত্রে ফরজ হয় কখন, যেহেতু নাম কি, এর নাম হলো জাকাতুল ফিতর বা ফেতরা। আর ফিতর কখন হয়, সমাপ্তি যখন সওয়ালের চাঁদ ওঠে, ঠিক না? তাহলে যখন সওয়ালের চাঁদ ওঠার খবর পাবেন তখন আপনার ওপর ফেতরা ফরজ হবে। সন্ধ্যাবেলা সওয়ালের চাঁদের খবরের আগে কোনো ব্যক্তি যদি মারা যায়, ধরেন সূর্য ডুবার 10 মিনিট আগে মারা গেছে একজন লোক, তাহলে তারও ফেতরা ফরজ নেই। 29 বা 30 রমজানে, শেষ রমজান একবারে, মাগরিবের কিছুক্ষণ আগে মারা গেছে, তাহলে ফরজের সময় পাইনি। ঠিক ওই রকমই যেমন একজন লোক, আজকাল দাম্মামে জোহর হচ্ছে 11টা, মোটামুটি 50, তাই না? তো 11টা 50, এখন কোনো ব্যক্তি যদি 11টা 40 মারা যায়, তারপরে জোহর ফরজ না? ফরজ না, ফরজ ঠিক ওই রকম, বুঝলেন না? তো ফিতরা ফরজ হয় সওয়ালে চাঁদ ওঠার সাথে। রাত্রিবেলা দিয়ে দিতে পারেন, জায়েজ রয়েছে, কিন্তু উত্তম সুন্নত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময়টা দিয়ে, সেটা হচ্ছে ঈদের দিন ফজর নামাজ পড়ার পরে ফেতরা দিয়ে, গরিবের বাড়ি ফেতরা দিয়ে তারপর ঈদ পড়তে যাওয়া। এটা আমাদের দেশে সম্ভব, কিন্তু সৌদি আরবে ফজরের নামাজ পড়ে মসজিদ ঈদ পড়ার জন্য বসে থাকতে হয়, অথবা ফজর পড়েই গিয়ে ঈদগাহের আশেপাশে গিয়ে ফজর পড়তে হয়, বা ঈদগাহের দিয়ে দৌড় দিতে হয়, ঠিক না? এই সময় আপনি ফকির মিসকিন বিদেশে খুঁজেই পাবেন না, আপনি ওর জন্য একটু সময় লাগবে, ফকির মিসকিন অভাবী যদি খুঁজতে হয়। সেই জন্য এই রিস্ক নেওয়া যাবে না এখানে, বুঝছেন না? যেখানে আপনি পারছেন ফজর পর দিতে, সেটা সবচেয়ে ভালো, কিন্তু ঈদের আগে ফজর পড়ে, ঈদের দিন ফজর পড়ে দেবেন ফেতরা, তারপর ঈদ পড়তে যাবেন, এটা সবচেয়ে উত্তম। জায়েজ টাইম হচ্ছে ঈদের 1 দিন 2 দিন আগে দিতে পারে। সহিহ বুখারীতে রিওয়ায়াত রয়েছে, ইবনে উমর বলছেন যে সাহাবীরা ঈদের 1 দিন 2 দিন আগে কেউ কেউ ফেতরা দিয়ে দিতেন। সুতরাং 29 রমজানে 28 29 তারিখে দিয়ে দিতে পারবেন। আজকে কত যাচ্ছে? 27, 29 হওয়ার সম্ভাবনা এবার কম আছে, সেজন্য কালকে না দিয়ে পরশু থেকে ফেতরা দিতে পারেন 29 দিন, অথবা ধরেই নেন যে কাল 29 হতেও পারে, কালকেও যদি দিয়ে দেন 28 29 30 এই দিনগুলিতে যদি দিয়ে দেন তো ফিতরা আদায় হয়ে যাবে, জায়েজ। সময়ের 1-2 দিন আগে দেওয়া যাবে, সহিহ বুখারী হাদিস দ্বারা প্রমাণিত। তারপরে ঈদের পরে কেউ যদি দেয়, না আপনি ঈদের আগে দিলেন, ঈদটা পড়ে চলে আসে, তারপরে ফিতরা দেবো, চলবে? সাদকা হবে, ফিতরা আদায় হয় না, ফরজ ত্যাগ হয়ে যাবে, গুনাহগার হয়ে যাবেন। হাদিস ইবনে আব্বাসের ওই হাদিস রয়েছে, ফামান আদ্দাহা কাবলাস সালাহ, কেউ যদি কাবলাস সালাহ মানে ঈদের সালাতে, ঈদের নামাজের আগে আদায় করে, ফাহিয়া যাকাতুল মাকবুলা, সেই যাকাতুল ফিতর কবুল হবে। ওমান আদ্দাহা বাদাস সালাহ, কেউ যদি সেটা আদায় করে বাদাস সালাহ, নামাজের পরে, ঈদের নামাজের পরে, ফাহিয়া সাদাকাতু মিনাস সাদাকাত, তাহলে সেটি সাধারণ দান সাদকায় পরিণত হবে। আবু দাউদ এবং ইবনে মাজার হাদিস। একসা খেজুর, আওসা মিন শাইরিন, একসা জব, দ্বিতীয় খাবার যেটা রুটির আকারে খেতে সাহাবায়ে কেরামগণ মাঝে মধ্যে পেতেন, তাও জব, যেটা খুব পুষ্টিকর খাবার। রোগীদেরকে আমরা ছোটকালে দেখতাম, ডাক্তার বলতো, হোমিওপ্যাথ ডাক্তার বা ওই কোয়াক ডাক্তার বলতো, খুব ওই দুর্বল হয়ে আছে, বলছে যে ছেলেকে বার্লি খাবেন, বার্লি। তখন তো বার্লি বুঝতাম না, কারণ বাজার থেকে বার্লির প্যাকেট কিনে নিয়ে আসতো, বার্লি বা কি জিনিস। পরে যখন ইংরেজি শিখলাম তখন না বুঝলাম যে বার্লি মানে জব, এই যে জব, যেটা চাষ হয়েছে আমাদের জমি জায়গায়, চাষ হয়েছে একসময়, জবের ছাতু যে কত খেয়েছি। তো একসা হচ্ছে শাইর আলাল আবদি, এই ধরনের খাবার যেগুলো, অন্য রিওয়ায়াতে আরও বিভিন্ন বস্তুর কথা রয়েছে, সেগুলো দিতে পারেন, যেগুলো মানুষের খাবার। খাবার মানে যেগুলো খেয়ে দিয়ে মানুষ বাঁচতে পারে, এই না যে মাঝে মধ্যে খাই। যেমন মাঝে মধ্যে খাই সুজি, সারা জীবন আপনাকে সুজি খাওয়াই থাকতে পারবেন? সেমই, মাঝে মধ্যে খায় মানুষ, আর এই ধরনের কিছু।
আচ্ছা, আম খেয়ে সারা জীবন শুধু আম খেয়ে চলবে? না, চলবে না। কেউ থাকে না এইভাবে। হ্যাঁ, শুধু আঙ্গুরকে শুকিয়ে দিয়ে আমার খেয়ে দেয়, ওই যা ঠিক আছে, কিশমিশ যেন কিশমিশ চলতে পারে। হ্যাঁ, কাঁঠাল চলবে? না, চলবে না, এগুলো চলবে না, এগুলো দিয়ে চলবে না। এগুলো খাদ্য, কিন্তু সাময়িক খাদ্য এগুলো। এই জন্য এই কথা এই জন্য বলছি, কিছু লোকেরা ফেতরা দিতে গিয়ে আজকাল বেশি পণ্ডিতি করে। হ্যাঁ, একটু বেশি করে টাকা পয়সা দিলাম, আর তারপরে ওই যে 3 কেজি ওরা খাদ্যদ্রব্য বলছে সব মিলিয়ে দেব। কিছু তেল 200-300 মিলি তেল দিয়ে দিল, হ্যাঁ, আর তারপরে কিছু সেমই দিয়ে দিল, আর কিছু আটা দিয়ে দিল, কিছু আপনার চিনি গুঁড়া চাউল দিয়ে দিল, হ্যাঁ, পোলাও খাওয়ার জন্য, দিয়ে প্যাকেট করে বলছে এটা হচ্ছে টোটাল 3 কিলো, সব মিলে 2.5 কিলো একসা, এই যে আমি ফেতরা দিলাম। এই ফেতরা হবে না। ফেতরা যেটা খাদ্যদ্রব্য হইতে হবে, সেটা গম হবে, না হয় গমের আটা হবে, না হয় জব হবে, জবের আটা হবে, না হয় চাল হবে, না হয় চালের আটা, এগুলো হবে। কথা বুঝতে পারছেন না? কারো ফরজ বলছেন, গোলাম হলো ফরজ, আলাল আবদি ওয়াল হুররে, স্বাধীন হলো ফরজ, যাকার পুরুষের উপর ফরজ, নারীর উপর ফরজ, সাগীর ছোটর উপর ফরজ, বড় ফরজ, কিন্তু কার? মিনাল মুসলিমিন, মুসলিমের উপর, হিন্দুর উপর নাই। বলছে ফেতরার টাকাও দেব না, হ্যাঁ, টাকা দেওয়া যায় না কিন্তু, আর আমি খাবারও দেব না। আমি কি করব? হ্যাঁ, শাড়ি লুঙ্গি কিনে দেবো। যেমন এক শ্রেণীর আমাদের দেশের লোকেরা জাকাত মানে মনে করে কি? শাড়ি লুঙ্গি, যাতে করে লোকজন শাড়ি নিয়ে যাচ্ছে আর ওই লুঙ্গি নিয়ে যাচ্ছে, আর সবাই জিজ্ঞাসা করছে কি এগুলো কোত্থেকে নিয়ে আসবে? বলছে অমুক মহাজন সাহেব জাকাত দিয়েছেন, ফেমাস হয়ে যায়, জাকাত দেয়। আখেরাতে কিছু পাওয়ার জন্য এরা জাকাত দেয় না। এই জাকাত আদায় হবে না। টাকার জাকাত টাকা দিয়ে দেবেন, টাকার জাকাত টাকা দিয়ে দেবেন, ওসর খাদ্যদ্রব্যের ধানের ধান দিয়ে দেবেন, কথা বোঝা গেছে, গমের গম দিয়ে দেবেন। আর টাকার জাকাত আপনি দেবেন আপনার লুঙ্গি, আপনার শাড়ি, পচা সড়া, এগুলো কি হবে? এগুলো হ্যাঁ, তার লুঙ্গির প্রয়োজন রয়েছে আপনি জানেন, তার শাড়ির প্রয়োজন আছে জানেন, তার চিকিৎসার প্রয়োজন থাকতে পারে, তার অন্য কিছু প্রয়োজন থাকতে পারে। জি, মোটেই জায়েজ নাই। কোনো ফার্নিচার দেওয়াও জায়েজ নাই। যার যা লাগবে সেটা সে ব্যবস্থা করে নেবে। জি, সেখানে বলছে ওয়ালা তুজি ইখরাজ কিমাতিত তাম, পয়সা দেওয়াও যথেষ্ট নয়, পয়সা দিলে ফিতরা আদায় হবে না। এটি হচ্ছে সঠিক মাসআলা, এবং এটি অধিকাংশ আইম্মায়ে কেরামদের মত, অল্প কিছু ছাড়া। সুতরাং আর তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম জীবনে কেউ একজন সাহাবী কখনো পয়সা দিয়ে ফিতরা দেননি। যদি একজন দিতেন তো বলতাম যে জায়েজ আছে, কথা বলছেন না? সুতরাং টাকা পয়সা দিয়ে ফিতরা যে দেশীয় তরিকা, এটিকে বাদ দিয়ে আপনি সুন্নতীয় তরিকায় আপনি ফিতরা দেন, যাতে করে আপনার ফিতরা আদায় হয়। শাইখুল ইসলাম বলছেন যে কেন কেউ যদি টাকা দিয়ে ফিতরা দেয়, ধরেন আপনি 3 কেজি চাউল, যেই চাউল খান সেই চাউলের টাকা দিয়ে দিলেন, আপনি 20 রিয়াল দিয়ে দিলেন আপনি, তো হবে না কেন? বলছে লিয়ান্নাহু যালিকা খিলাফুন, এটি হচ্ছে মা আমার আল্লাহ বিহি রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুল যে হুকুম করেছেন সেই হুকুমের বরখেলাপ করা। নবীর আপনি নাফরমানি করলেন, আর নবীর বিরুদ্ধাচরণ করে উল্টো যদি আমল করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আমিলা আমালান, কেউ যদি আমল করে কিন্তু লাইসা আলাইহি আমরুনা, আমার আদর্শ মোতাবেক না, ফাহুয়া রাদ্দুন, সেটা প্রত্যাখ্যাত। সহিহ মুসলিম হাদিস, সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। সাহাবায়ে